ফ্রাইডে মানেই আসলে ব্যস্ততম দিন, ব্যস্ততার শেষ নেই এই দিনে। বাজার থেকে শুরু করে সব রকম কাজকর্ম জমে থাকে এই ফ্রাইডের জন্যই। ব্যস্ততা বেশি থাকলেও কেন জানি আমার ভিতরে একটা অলসতা কাজ করে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার ফ্যামিলির সবাই ভালো আছি। তো আজকের এই ছোট্ট ব্লগটা শুরু করছি আমার বেলকুনির এই ছোট্ট বাগানটা থেকে, যেখানে আমি কয়েকটা গাছ থেকে শুরু করেছিলাম, কিন্তু এখন মোটামুটি ভালোই কিছু গাছ আমার এই বেলকুনিতে আছে। তো দেখতেই পাচ্ছেন অনেক গাছের নামও আমি জানি না, তারপরেও শখ করে লাগিয়েছি। তবে এই গাছটা আমার খুবই বেশি ভালো লাগে, এর পাতাগুলো বিশেষ করে। তো এখানে আবার আমার ছেলে শখ করে মরিচের গাছ লাগিয়েছে, আর আলহামদুলিল্লাহ এই মরিচের গাছে কিন্তু অলরেডি ফুলও ফুটেছে। এখন হয়তো বা কিছুদিনের মধ্যে মরিচও আসবে। আমার বাসায় আসলে দুইটা বেলকুনি, আর বেলকুনিতে একটা বেলকুনি অনেক ছোট, এই কারণে মানে খুব বেশি গাছ রাখতে পারিনি। আর একটাতে আবার কাপড় মেলতে হয়, এ কারণে খুব বেশি গাছ ওখানেও রাখতে পারিনি। তাই আর কি ছোট ছোট মানে এখানে কিছু আবার ওখানে কিছু এই মিলিয়ে গাছ রেখেছি। তবে আমার গাছ লাগাতে খুব ভালো লাগে, বিশেষ করে ফুলের গাছগুলো বেশি ভালো লাগে। তারপর এই তো রান্না বান্না করতে হবে, আর ফ্রাইডে আসলে আমার ছেলের বায়না থাকে পোলাও খাবে, রোস্ট খাবে। তো যাই হোক, আজকে তো আর রোস্ট বানাতে পারবো না, আমি এমনিতেই একটু অসুস্থ। তো এই কারণে হচ্ছে আমার পক্ষে যতটুকু আর কি রান্না করা সম্ভব ততটুকুই করলাম, যাতে ও একটু হ্যাপি থাকে। তো এই তো আমার ছেলে এখন রেডি হয়েছে, গোসল করে রেডি হয়ে এখন হচ্ছে মসজিদে যাওয়ার জন্য মানে ওয়েট করতেছে ওর বাবার। তো তার ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন বাবার সাথে মসজিদে যাবে। শুক্রবার আসলে আসলে ওর আনন্দটা অন্যরকম থাকে, কখন মসজিদে যাবে। তো এই ছিল আমার ছোট্ট ব্লগটা, কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।